still. Don't stop, man. It's all right, you'll be on TV. থ্যাংক ইউ। আজকে যারা বার্মা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলে তারা কি জানেন না হয়তো বা যে বার্মা ট্রায়াঙ্গেলের মাধ্যমে যে এই ট্রায়াঙ্গেল দিয়া মাদকদ্রব্য পাচার হয়, পুরা বিশ্বে মাদকদ্রব্য পাচার হয়, তারা জানেন না যে এই মাদকদ্রব্য আমাদের এর আগেই হয়তো বা সুযোগ পাইলেই নিয়ন্ত্রণ করে দেওয়া দরকার ছিল, যে আমরা হয়তো বা এটাকে তুলে দিব, উঠাই দিব, কিন্তু আমরা হয়তো পারি নাই। কেন? আমাদের হয়তো বা পলিটিক্স, জিও পলিটিক্সে দেখা গেছে যে এখানে রাশিয়া একমত ছিল, তারপরে এই চায়না একমত ছিল, আমেরিকা হয়তো বা রাজি ছিল না। রাজি থাকলেও আমেরিকা রিস্ক নিতে চায় নাই, যেহেতু হয়তো বা রাশিয়ার কথায় সে উঠে বসে, তারপরে চায়নার কথায় উঠে বসে। এখন পৃথিবী একমত হয়েছে, পৃথিবী একমত হইয়া তাদের হয়তো বা উঠাই দিবে। এখন এখানে কি কি হয়? এখানে প্রথম হলো আফিম। আফিম থেকে চাষ হইলো যা এই আফিম থেকে হয় ক্রিস্টাল ম্যাথ। এখানে আফিম, ক্রিস্টাল ম্যাথ, হিরোইন, তারপরে ইয়াবাহা, ফ্যান্টানিজম, তারপরে ফ্যান্টানিজম সব বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হয়। এখন যুদ্ধ বিধ্বস্ত দেশে হয়তো যে দেশে যুদ্ধ বিধ্বস্ত সে দেশে এগুলো হবেই। যেমন আমরা দেখছি আফগানিস্তানও হয়েছে, তারপরে সিরিয়াতে হয়েছে। এটা সুযোগ হলো যে দেশে আইন কানুন কোনো কিছু নাই সেই দেশে এরকম মাদকদ্রব্য গুলো পাচার হয়। এখন এটা কেমনে ট্রায়াঙ্গেল হইলো? এটা হয়তো আমাদের জানতে হবে যে এই বার্মাটা কিভাবে ট্রায়াঙ্গেল হইলো। বার্মা থেকে আমাদের চিটাগাঙের যেই জাহাজগুলো আসে, এই জাহাজগুলো ফিরতি যাওয়ার সময় এই মাদকদ্রব্য নিয়ে যায়। এই মাদকদ্রব্যগুলো পাচার হয় তখন ইউএসএ, তারপরে ইংল্যান্ডে, আর পাচার হইলো যে ইউরোপে, অর্থাৎ পৃথিবীর সব দেশটাই ছড়ায় যায় এই মাদকদ্রব্যটা। এটা মেক্সিকো থেকে বড় ট্রায়াঙ্গেল, এটা মেক্সিকো আর কি, মেক্সিকো ছড়াই গেছে গা এই ট্রায়াঙ্গেলটা। এখন আমাদের দেশেও দেখা গেছে যে আমরা 50,000 কোটি টাকা বছরে ভর্তুকি দেই রোহিঙ্গাদের। তারপরে হলো আমাদের হয়তো বা দেওয়ার লাগে হলো আমাদের এই মাদকদ্রব্য বিক্রি হয়, মাদকদ্রব্য আমরা কিনি। আমরা আমাদের হাজার হাজার কোটি কোটি ডলার টাকা, অর্থাৎ ডলারই এইগুলো যায়, এই ডলার আমাদের নষ্ট হয়। আমরা যদি হয়তো বা একটু চেষ্টা করে এই ট্রায়াঙ্গেলের সাথে করিডোরের সাথে একমত হইতে পারি, করিডোরের সাথে একমত হইলে আমরা রোহিঙ্গাদের সব ফেরত দিব, রোহিঙ্গাদের আমাদের দেশে রাখবো না, রোহিঙ্গাদের ওদের দেশে দিয়ে দিব। দিয়ে দিলে এবার ওরা বুঝবে যে ওদের হয়তো বা রোহিঙ্গা নিয়ে ওরা কি করবে না করবে। আমাদের সেনাবাহিনীর 3টা ইউনিট যাবে, 3টা ইউনিটে ওদের ওখানে দিয়ে দিবে, জাতিসংঘের আন্ডারে 3টা ইউনিট ঢুকবে, ঢুকে পরে দিয়ে দিবে। এটা এখন কথা হলো জাতিসংঘের আন্ডারে থাকাকালীন এখানে যদি পুরা সিস্টেমেটলি পুরা বার্মাটাকে নিয়ে আসবে, পুরা বার্মা যে যে জায়গায় যুদ্ধ হচ্ছে সবগুলোই এটা সিস্টেমে নিয়ে আসবে, যেটা হলো যা জাতিসংঘ সিস্টেমে নিয়ে আসবে, এবং এটা একটা স্বাভাবিক দেশ হয়ে দাঁড়াবে। এখন আমাদের তো ক্ষতি হচ্ছে, আমাদের তো সমস্যাটা, আমাদের সমস্যা, আমাদের উচিত হইলো যে আমাদের সমস্যা আমাদের সমাধান করা। অন্তত না পারি আমরা আরাকান পর্যন্ত তো আমরা ট্যাকেল দিতে পারি। আরাকান ট্যাকেল দিলে আমাদের মাদকদ্রব্য আসে না, আমাদের এদিক দিয়ে হয়তো নৌকা চলাচল করতে পারে, জেলেরা মাছ ধরতে যাইতে পারে, আমাদের বাণিজ্য ঠিক মতো হয়। এইগুলো দেখেন না, কলিমুল্লার মতো লোকেরা দেখে হইলো যে এই তো ডক্টর ইউনূসের আরো 5 বছর ক্ষমতায় থাকতে চায়, এই থাকার জন্য হয়তো এটা দিচ্ছে। যদি এই না দেয়, করিডোর না দেয়, ডক্টর ইউনূস যদি 5 বছর থাকে, জনতা যদি চায় 5 বছর থাকবো, আর এমন কি স্বাদ আছে এটার ভিতরে যে ওনার 5 বছর থাকতেই হবে? উনি তো চাই হয়তো বা যে আপনি রাখেন, কে নিবেন? আপনি বলেন যে আমি নিব, আপনার যোগ্যতার প্রমাণ দেন, যোগ্যতার প্রমাণ দিলে আপনি দিয়ে দিবে। একটা লোক যায় বলুক, যে সাহস থাকলে একটা লোক যায় বলুক যে হ্যাঁ আমি যোগ্য, এই দেখেন আমার হয়তো বা বায়োডাটা, আমার হয়তো বা সিবি দেন, সিবি অনুসারে ওখানে দেন, নাহলে আমার তো দিয়ে দেন সিবি, যে আমি দিব যে স্যার আপনার থেকে অনেক উপযোগী লোক আইসা পড়ছে এখানে আমার দেশ নিয়ে কাজ করার জন্য, অতএব আপনি বিদায় নেন। একটা উপযুক্ত লোক দিন, আমি নিয়ে দিব সিবিটা যে স্যার আপনি এবার বিদায় নেন, আপনার থাকার দরকার নাই, এখানে যোগ্য লোক আমরা পাই গেছি গা। আপনি কলিমুল্লাহ সাহেব, আপনি কি যোগ্য নাকি? আপনি একটা চোর, আপনি হলেন যে হাসিনার লেসপেন্সার ছিলেন, আপনি একটা কি জানি পপ নামে একটা প্রতিষ্ঠান করছেন, প্রতিষ্ঠান করে আপনি দুর্বল দেশগুলোতে যায় ইলেকশন মনিটরিং করেন, করে এরপরে যায় কোটি কোটি টাকা, মানে হাসিনার থেকে কোটি কোটি টাকা কামাইছেন। আপনি বলেন যে আপনি হয়তোবা একেবারে আপনি সব জানতার শমশের, আমরা কিছুই বুঝি না দেশে, না আমরা বাইশে আসছি যে আমাকে দেশ না আমরা বুঝি না, আপনি সব জানতার শমশের, আপনি একেবারে মহাপণ্ডিত, আপনি মহাপণ্ডিত, আপনি কিচ্ছুই জানেন না, আপনি একটা মূর্খ। ওকে, বাই বাই।